নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার। আজকে যে একটা টপিকের ওপর ডিসকাস করছি, কারণ প্যারানর্মাল কেয়ার শুধু আপনাদের সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে নিয়ে আসে না, অনেক রকম ইনফরমেশন যেটা আমাদের একান্ত জানা দরকার। সেই ইনফরমেশন, কারণ আমরা যখন ছোট থাকি না, ছোট অবস্থায় আমাদের যে সোল কনসাসনেস থাকে বা যে ধরনের মেমোরি নিয়ে আমরা এই পৃথিবীতে আসি, মানে বলুন সেকেন্ড জন্ম বা যে কোনো ধরনের জন্মতে, আগেও আমাদের লাইফ ছিল, এই জীবনেও লাইফ আমরা পেয়েছি। ধীরে ধীরে যখন আমরা বড় হতে থাকি, আমরা মেটালিস্টিক দুনিয়া বা সামাজিক জগতের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করতে থাকি। ধীরে ধীরে আমাদের সোল কনসাসনেস এবং যে চিন্তাধারাটা, যে প্ল্যানিং থাকে, সেগুলো ভুলে যেতে থাকি। ফলে ডেথ জীবনের মতনই এমনই একটা ন্যাচারাল ফিনোমিনা, যেটার সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস থাকা, আমাদের আইডিয়া থাকা একান্ত দরকার। আমরা বিভিন্ন রকম ঘটনা বিভিন্ন চ্যানেলের গল্পের মাধ্যমে শুনি যে মৃত্যুর পর কারোর মা ফিরে এসছে, মৃত্যুর পর কারোর বাবা ফিরে এসছে, কেউ অস্বাভাবিক মৃত্যুতে তার নিজের মনের ইচ্ছা সম্পূর্ণ করতেছে বাড়ির মধ্যে, বা বিভিন্ন রকম যেটাকে বলে হচ্ছে ইঙ্গিত করছে যে তার এক্সিস্টেন্স, আমরা সেটাকে স্বীকার করি। বাট এখানে যেটা বলা হয়, গীতাতে আমরা জানি যে সোলকে না জলে ভেজানো যায়, না মারা যায়, না ছুরি দিয়ে কাটা যায়, যেগুলো রয়েছে, এবং সেটা সম্পূর্ণ খাঁটি কথা। তাহলে মৃত্যুর পর যদি সোল কীরমভাবে রিলিজ হচ্ছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে আকর্ষণের মাধ্যমে, ডেথ ন্যাচারাল হোক, ডেথ আনন্যাচারাল হোক, অ্যাটাচমেন্ট একটা বড় ব্যাপার। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার একটা পথ দুর্ঘটনায়, বাস অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট, যেগুলো আমাদের আশেপাশে নিত্য নৈমিত্য দিনে ঘটে থাকছে, সেখানে কি স্পিরিট বা এনার্জি রিলিজ হচ্ছে? কিন্তু কারণ হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে এই যে ট্র্যাপ আমাদের ডাইমেনশনে যে ট্র্যাপ হয়ে আমরা ভৌতিক শরীর ছাড়ার পরও আমরা যে আটকে থাকছি, আমরা কেন আটকে থাকছি? আমাদের কিসের নেশা? আমরা কেন বারবার ইঙ্গিত করছি যে আমাদেরও স্পিরিট ওয়ার্ল্ড যেটা, বা আমাদের এই ডাইমেনশনের মধ্যে, আমাদের মনুষ্য ডাইমেনশনের মধ্যে, জীবজগতের ডাইমেনশনের মধ্যে এরকম অনেক ডাইমেনশন ঢুকে রয়েছে, অনেক কিছুর নেচারের জিনিস ঢুকে রয়েছে, যা আমরা সায়েন্টিফিক্যালি হয়তো ব্যাখ্যা করতে পারি না। এনার্জি বারবার আমাদের ইঙ্গিত করে, আমাদের বোঝানোর চেষ্টা করে, ফলে ন্যাচারাল ডেথ হোক বা আনন্যাচারাল ডেথ হোক, মৃত্যুকে কিভাবে আমরা অ্যাকসেপ্ট করছি। অনেক ক্ষেত্রে বোঝা যায় অ্যাক্সিডেন্টাল ডেথে ভৌতিক শরীর ছাড়ার পরে স্পিরিট বা এনার্জি, আমরা বুঝতেই পারি না যে আমাদের মৃত্যু হয়ে গেছে, মানে শারীরিক মৃত্যু হয়েছে। শরীরটা যেটা পেয়েছিলাম, সেই শরীরটা আর উপযুক্ত থাকছে না আমাদের বসবাসে, ফলে সেখান থেকে আমাদের রিলিজ হয়ে যাওয়াটা দরকার। কিন্তু আমাদের যে প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে মানসিকভাবে যে আমরা আকর্ষিত হচ্ছি বিভিন্ন অবজেক্ট, টাকা পয়সা, সম্পর্ক, বাড়ি গাড়ি ইত্যাদির মধ্যে, আমাদের নতুন নতুন চিন্তাধারার উৎপত্তি হচ্ছে এবং সেই আকর্ষণে আমরা জড়িত হচ্ছি। সো এই জন্যেই এই অ্যাওয়ারনেস ভিডিও আমি বানাচ্ছি। হয়তো যারা গুরুত্ব দেবেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, চ্যানেলটা খুবই ছোট, কিন্তু ইনফরমেশন ছোট নয়। কারণ অলওয়েজ এটুকুনি বলে এগোচ্ছি, জগতে মানে সাংসারিক জগতে, যেহেতু আমি একজন ভৌতিক শরীরে আমি এখনও বসবাস করছি, এই জগতে আমার বন্ধুরা হচ্ছে নেশা, পাখি। আর অভৌতিক জগতে, মানে যে জগৎকে আমরা মানে দেখতে পাই না, বুঝতে পারি না, স্পিরিট ওয়ার্ল্ড, ওই দিককে স্পিরিচুয়াল দিক দিয়ে, ওটা আমার হচ্ছে আর এক ধরনের শান্তির জায়গা। বিভিন্ন রকম স্পিরিটের সঙ্গে আমি কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি, তাদের প্রবলেম সে শেয়ার করে। হয়তো অনেক বলছি তো, এটা মনে করবেন হয় যে নয়ের মানে নেশা করে ভিডিও করছি, আর না হলে ভুলভাল বকছি, যেহেতু এরম ধরনের কথা চট করে কেউ বলে না। বাট যা আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আমাদের যে মেন যে আজকে বক্তব্য, সেখানে ফিরে আসি। এনার্জি যখন রিলিজ হচ্ছে বডি থেকে, সে কি অবস্থাতে রিলিজ হচ্ছে এবং
অ্যাট দ্য মোমেন্ট তার মধ্যে কী থট প্রসেস চলছে তার উপর নির্ভর করে সেই এনার্জি নেক্সট জন্ম। কারণ কর্ম যতক্ষণ না শেষ হচ্ছে, ছোট ছোট কর্ম আমরা মনে করি যে দেখুন কর্মটা পুরোটাই কর্ম, কিন্তু একজনের সঙ্গে ধরুন মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক, বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক, হোয়াট এভার সম্পর্ক ইউ হ্যাভ বা ছিল বা মানে আপনার ছিল বা আছে, সেই সম্পর্কটা কেন ইউনিভার্স আমাদের দিয়েছে, সেখানেও যে কার্মিক অ্যাকাউন্ট বা কার্মিক রিলেশনশিপ যেটা যতক্ষণ না সেটাও কমপ্লিট হবে, আজকে যে আমার এই জন্মে মা, পরের জন্মে সে হয়তো আমার বন্ধু হয়েও জন্ম হতে পারে সে আমি আগে শরীর ছাড়লাম, সে পরে শরীর ছাড়লো, কিন্তু আগামী যে মানে জন্মটা আমাদের জন্য ওয়েট করছে, যেখানে আমরা জন্মগ্রহণ করব পৃথিবীতে, সেই রিলেশন, সেই কার্মিক রিলেশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই জগতে ঘুরে ফিরে আসতে হবে। যদি গীতাকে যদি ভালো করে পড়েন বলাটা ভুল, আমি ভেরি সরি, যদি ভালো করে বোধগম্য করতে পারেন, মেডিটেশনের মাধ্যমে নিতে পারেন গীতার বক্তব্য, ধ্যানের মাধ্যমে বা যোগের মাধ্যমে এর যে ইনার মিনিং আছে, তবে আপনি বুঝতে পারবেন। না হলে আমাদের কাছে একটা বই এটা, যেমন স্বামী অমৃতানন্দজির মরণের পারে যারা পড়েছে ঠিক মতন, যারা ঠিক পড়া বলবো না, উপলব্ধি করেছে, তারা এই ডাইমেনশনগুলোকে ভালো বুঝতে পারবে। আত্মার যে স্পিরিট বা এনার্জির যে বিভিন্ন স্তর রয়েছে, 3টে স্তরের লেয়ার রয়েছে, সেগুলোও বুঝতে পারবে। যাই হোক, যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে যে আমরা মৃত্যুর পরও আমাদের একটা জীবন আছে। সেই জীবনটা ক্ষণিকের জন্য কারোর কোনো এনার্জির, আবার সেই জীবনটা বড় হতে পারে, নির্ভর করছে আমরা কি চাইছি। এবং যেটা বললাম, সুইসাইড ডেটটা আলাদা যদি বাদ দিয়ে কারোর কোনো পথ দুর্ঘটনায় মারা, ধরুন কেউ ট্রেনে হাওড়া থেকে রামপুরহাট জার্নি করছে বা হাওড়া থেকে দিল্লি জার্নি করছে, হঠাৎ করে ট্রেন দুর্ঘটনায় অনেকেই মারা গেল, সবাই কি ট্র্যাপ হয়ে গেল? যাদের ভেতরে কারণ স্পিরিচুয়ালিটি কিন্তু পূজা পাঠকে বলা না, আমরা যেটা ভাবি আমরা পূজা আর্চা করছি, স্পিরিচুয়ালিটি হচ্ছে আপনি ধর্মের পথে সঠিকভাবে নিজের সত্তাকে, নিজের অনুভূতিকে, নিজের সচেতনকে সঠিকভাবে নিয়ে চলাও হচ্ছে স্পিরিচুয়ালিটি। ফলে স্পিরিচুয়াল আমরা কম বেশি সবাই, কিন্তু আমাদের এই জাগতিক মায়া মমতাতে এবং অ্যাটাচমেন্টে আমরা ঈশ্বরকে বা ইউনিভার্সকে বা নেচারকে অন্য রূপে দেখি। অলওয়েজ মনে করি যে কিছু প্রবলেম হলে সে সলভ করে দেবে। আমরা সেই জন্যই মন্দির, মসজিদ ইত্যাদি জায়গায় তাদের প্রার্থনা করতে চাই। এবং যদি আপনি মেডিটেশনের মধ্যে অলওয়েজ থাকেন এবং আপনার আত্মসচেতন থাকেন, আপনি একজন সোল, আপনি একজন এনার্জি, এই ভৌতিক শরীরটা আপনাকে কর্মের জন্য দেওয়া আছে, তাহলে আপনার মধ্যে লাইফ কনসাসনেস রয়েছে, আপনার মধ্যে ডেথ কনসাসনেস রয়েছে, এইটুকুনি আপনি জানেন। আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমরা একদিন এই জগৎ ছেড়ে চলে যাব, কিন্তু এটাকে মানতে চাই না, আমরা জানি। বাট যারা সোল কনসাসনেস, আমি নিজের কথা বলি, আমার যে এই ধরুন আমি কারো স্বামী হাজব্যান্ড, কেউ আমার আজকের দিনের পুত্র রয়েছে, মা রয়েছে, আরও অনেক সম্পর্কের মধ্যে আমি জড়িত, কিন্তু মাইন্ডের মধ্যে সাবকনশিয়াস বা কনসাসনেসের মধ্যে অলওয়েজ আমি প্রিপেয়ার থাকি যে এটা চিরদিনের জন্য না, এই সম্পর্কটা সিপ অনলি ফর এই জীবনের জন্যে। যতক্ষণ আছি ততক্ষণ আমাকে ধর্ম, কর্ম, সংসারের প্রতি, সম্পর্কের প্রতি আমাকে সঠিক নিষ্ঠার সহিত পালন করতে হবে। কিন্তু কোনো কারণে যদি আমার ডেথ হয়, আমাকে এই সমস্ত মায়া মমতা ছেড়ে যা আমি করছি নিত্য নৈমিত্য দিনে, যা আমি এক্সপ্লোর করছি, যা আমি সম্পর্কে যুক্ত হচ্ছি, সব কিছু ছেড়ে যেতে হবে। বাট এই কনসাসনেসটা আমাদের মধ্যে থাকে না, ফলে আমরা একটা ট্র্যাপের মধ্যে চলে যাই। এই ট্র্যাপের মধ্যে যাওয়া মাত্রই অনেকেই, যেমন রিসেন্ট একটা কেস একজন দিদির সঙ্গে অনেক দিন ধরেই চলছে, দিদি আপনি শুনলে এই ঘটনাটা কমেন্টস নিশ্চয়ই করবেন। আমি বিস্তারিত বলছি না। রিসেন্ট ওনার মা মারা যাওয়াতে ওনার মা অ্যাজ এ ভৌতিক শরীর তো ছেড়ে দিয়েছে, বিভিন্ন রকমভাবে তার সঙ্গে কমিউনিকেট করছে এবং 2-3 দিন হলো আমার সঙ্গে কমিউনিকেশন চলছে। তো সে একদিক দিয়ে বলছে সে ছেড়ে চলে যাবে, কিন্তু তার থার্ড প্রসেসে রয়েছে তার মেয়েকে নিয়ে অনেক রকম চিন্তাধারা। তা আই বিলিভ সে চট করে আমাদের এই ডাইমেনশন, আমাদের এই জগৎ ছেড়ে
নেক্সট জীবন, মুক্তি তো কেউ পায় না চট করে। আমরা লাইটিংয়ের দিকে যাই, আর একটা যে কর্মটা বাকি রয়েছে আমাদের সেইটাকে সম্পূর্ণ করতে। এবং যে রিলেশনশিপগুলো ইনকমপ্লিট থেকে গেল, রিলেশনশিপ শুধু যে শারীরিকভাবে তা নয় ফ্রেন্ডস, মানসিক রিলেশনশিপও কিছু আছে। হয়তো দেখা গেল আপনার সঙ্গে এমন কারোর একজন সম্পর্ক রয়েছে, রিলেশনের মধ্যে অনেক দিন কথা হয়নি, আপনি হয়তো তার সম্পর্কে ভাবছেন, হঠাৎ করে আপনার ডেথ হলো। এই যে ইনকমপ্লিট রিলেশনশিপ থেকে গেল, আবার কিন্তু আপনাকে আগামী জন্মে সেই ব্যক্তি বা মহিলা হোক, সে এই জীবনে সে কোনো স্ত্রী শরীরে মানে মেয়ের শরীরে মানে ফিমেল হোক বা মেল হোক, আবার সে ঘুরে ফিরে তার সঙ্গে অ্যাটাচমেন্টে আসবে। তো স্পিরিট বা স্পিরিট ট্র্যাপ না, এটাকে এনার্জি ট্র্যাপ বলতে পারেন। যে আমরা আমাদের যে আদার্স যে বডিগুলো রয়েছে না, যেটা আমরা দেখতে পাই না, সূক্ষ্ম শরীর যেটাকে বলা হয়, তো সেই শরীরে যদি সমস্ত ভাইব্রেশন যে আমরা রিসিভ করছি বা আমরা সেন্ড করছি, মৃত্যুর পরে আমাদের সির্ফ এই ফিজিক্যাল বডিটা রিলিজ হচ্ছে আমাদের যে পঞ্চ এলিমেন্টস রয়েছে তার মধ্যে। বাট তারপরে যে রিচুয়ালগুলো হয়, যে কোনো ধর্মের কথাই বলছি, সেই রিচুয়াল আপনি কিভাবে পালন করছেন না করছেন, তার থেকেও বেশি মানে স্ট্রং জিনিস হচ্ছে যে এই ভৌতিক শরীর রিলিজ করলো, মানে যাকে এই শরীরটা দেওয়া হয়েছিল, সেই সোল বা এনার্জি যখন রিলিজ হচ্ছে, তার মানে চিন্তাধারাটা এই জগতের প্রতি কতটা স্ট্রং, তবে সে লাইটিংয়ের দিকে যাবে, মানে যে পোর্টালটা ওপেন হয় মৃত্যুর পর নেক্সট জন্মের দিকে। এবং সেখানে গিয়ে আমরা যে এটা যে ভাবি যে আমরা জন্ম পেয়ে যাই, তা নয়। আমাদের যে স্পিরিট গাইড থাকে তার সঙ্গে কমিউনিকেশন হয়, আমাদের নিয়ে যাওয়া হয়, আমরা আবার প্রপার প্ল্যানিং করি। আমরা এই জীবনটা, যে প্রেজেন্ট জীবনটা এই মাত্র কাটিয়ে যাচ্ছি, সেখানে কি রিয়াকশান দিয়েছি, কি অ্যাকশান দিয়েছি, কি করতে পেরেছি, কি করতে পারিনি, সিচুয়েশান অনুযায়ী যেরকমভাবে রিয়্যাক্ট করেছি, সেই সিচুয়েশান অন্যরকম রিয়াকশান সমস্ত রকমভাবে আমাদের দেখানো হয়। আবার আমরা প্ল্যানিং করি, আবার আমরা জীবন পাই। সেই জীবনটা কিন্তু ওই আমরা যেটা ভাবি যে কাজ হয়ে গেল, সে রিলিজ হয়ে গেল, মুক্তি পেয়ে গেল আর জীবন পেয়ে গেল, তা নয়। এটা একটা প্রসেস, এটাও একটা স্পেস, এটাও একটা জায়গা যেখানে স্পিরিটকে আবার রেডি করা হয়, মানে আত্মাকে স্পিরিট গাইড হিসাবে। সেই স্পিরিট গাইড আপনার পিতা হতে পারে, আপনার কোনো পোষা কুকুর হতে পারে, মানে পেটস হতে পারে, ভালো বন্ধু হতে পারে, বা অ্যাঞ্জেলস হতে পারে, অনেকেই হতে পারে। তো আপনাকে আবার বোঝানো হয় যে আপনি যে নতুন প্ল্যানিং করছেন, যেটাকে সোল প্ল্যানিং বলা হয়, সরি, সেইটা নিয়ে যখন আমরাও যাই, আমরা ভেতরে যাই, আমরা আবার জন্ম নিই, মাতৃগর্ভে ঢুকি, সেটাও কিন্তু আলাদা একটা জায়গা আছে, একটা ইউনিক কনসেপ্ট বা ইউনিক একটা বলতে পারেন জিনিস। এটা নিয়ে আলাদা আমরা ডিসকাস করব যে আত্মা কি নিজে মা বাবাকে সিলেক্ট করতে পারে? নিশ্চয়ই পারে। আমরা অন্যান্যভাবে সেগুলোকে আলোচনা করব অন্য এপিসোডে। কিন্তু যতক্ষণ না দেখবেন আমরা ছোট থাকি ততক্ষণ ঠিক আছে, আমরা হাসি, আমরা কাঁদি, আমরা আবার যখন এই জগতের সঙ্গে যুক্ত হই, আবার ধীরে 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 আমাদের যে প্ল্যানিংটা থাকে ভুলতে থাকি, আবার এই জগতের মোহমায়াতে আমরা আটকে যাই। কিন্তু হ্যাঁ, সবাই নয়। আমি নিজে ফিল করি যে আমি পাস্ট লাইফ যেটাকে আমি অতিক্রম করেছি, যেটা কাটিয়ে এসেছি, সেই জীবনে আমার এই লাইফের যে প্যারানর্মাল বা স্পিরিচুয়াল যে আকর্ষণ, ঠিক আছে, এটুকুনি বলতে পারি, এই যে স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশান আমি নিজে করি না, তারা আমার সঙ্গে করে, আমি নিজেও করি। মানে একে অপরের সঙ্গে আমরা কানেকশান করি, কোনো খারাপ কাজের জন্য নয়, ঠিক আছে। তো কিন্তু এই যে জায়গাটা, তার মানে এমন একটা স্টেজে আমি ওই জীবনের শরীর ছেড়েছিলাম, ভৌতিক শরীর, যে এই জীবনে এত কিছু মোহমায়ার মধ্যেও কিন্তু আমার আকর্ষণ, আমি আমার নিজের প্ল্যানিং ভুলিনি, আমাকে কি করতে হবে ভুলিনি, এবং কিভাবে এগোতে হবে সেটাও ভুলিনি। সংসারকে ব্যালেন্স করে, রিলেশনশিপকে ব্যালেন্স করে আমি কিন্তু এগিয়ে চলেছি। যেদিন আমার এন্ড হবে এই লাইফের, সেটাও কিন্তু জানবো, সেটা আমার জন্য সঠিক দিন, যে আমাকে যদি সেখানে কিছু জিনিস আবার বাকি থাকে, বাকি তো নিশ্চয়ই থাকবে। তো সেই জায়গাগুলো, কারণ এই জীবনে এসেও স্পিরিচুয়াল হওয়ার সঙ্গে সঙ্গে নিজের সত্তাকে না ভুলেও আরও অনেক কিছু বুঝতে শিখেছি ফ্রেন্ডস। অনেক কিছু কর্মের সঙ্গে ইনভলভ হয়েছি আমি, যেটা এই সমাজকে, এই ইউনিভার্সকে সাহায্য করবে। ফলে হয়তো দেখা গেল এমন সময় আমার একটা মৃত্যু হলো, সেটা এখন অ্যাক্সিডেন্টাল হোক বা ন্যাচারাল হোক,
দেখা গেলো যে আমি কর্মটাকে ইনকমপ্লিট রেখে যাচ্ছি, তো আমাকে আবার কিন্তু সেই জায়গা থেকে শুরু করতে হবে যেখানে আমি ইনকমপ্লিট করলাম। তো এটা একটা বড় মিস্ট্রি বলতে পারেন, একটা বড় মানে একটা আলাদা জগৎ, আলাদা চিন্তাধারা। আমরা এইভাবে কেউ চিন্তা করি না, ফলে এনার্জি বিভিন্ন রকম ট্র্যাপ হয়। একটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, আমি আলাদাভাবে সেটাকে শেয়ার করব। এই অবধি যারা শুনছেন, বা আমি ওই পার্টটাকে আলাদাভাবেই করব, যে লাস্ট নাইটে যে সমস্ত স্পিরিটদের সঙ্গে আমি কথা বলেছি, আমার ফোন হঠাৎ করে ইচ্ছে হলো যে ফোনটাকে অন করি, এমনি লাইটিংয়ের জন্য নয়, যে কি ধরা পড়ে দেখি। এরকম করি না আমি চট করে, খুব একটা হিসিং সাউন্ড সেখানে ধরা পড়েছে, আপনারা শুনতে পাবেন। তো যাই হোক, এটা আমার রেগুলার নাইটের কাজ, বিভিন্ন রকম সোলকে গাইড করা, এবং স্পিরিট যারা বিক্ষিপ্তভাবে রয়েছে, যারা অপঘাতে মৃত্যু, যাদের এই এক জায়গায় ট্র্যাপ হয়ে গেছে, অনেক কষ্টতে রয়েছে, তাদেরকে কিছুটা বলতে পারেন যে আশ্বাস দেওয়া, সুরাহা। মানে দেখুন, আমি তো আর ভগবান নই, আর হতেও চাই না, বাট আমার মনে করি একটা রেসপন্সিবিলিটি আছে, নিজে একজন সোল হয়ে, নিজে একজন স্পিরিট হয়ে, ভৌতিক শরীরটা বাদ দিন, অন্যান্য সোলকে যারা বডিতে আছে, যারা বডির বাইরে আছে, তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া, যেটুকুনি আমি জেনেছি গুরুর আশীর্বাদে, ইউনিভার্সের আশীর্বাদে, আমার ডেটি মানে আমার যে ইষ্ট দেবতা বা দেবী, তাদের আশীর্বাদে। ঘটনা আজকে এখানে আমি শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করুন। আরও অনেক কিছু আমি নিয়ে আসতে চলেছি। নেক্সট যে এপিসোডটা বানাবো বৃহস্পতিবার, তাই এর মধ্যেও আমি ফেসবুকে রিলস বা ভিডিও রাখতে পারি, যে কিভাবে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমি পোস্টও করেছি দেখবেন ফেসবুকে, এখান থেকে বাঁচতে পারবেন বা ব্ল্যাক এনার্জির থেকে বাঁচতে পারবেন। ভালো থাকুন, নিজের কর্ম করে যান, সঠিকভাবে করুন, সঠিক চিন্তাধারার মাধ্যমে। আপনি একজন সোল, আপনি একজন এনার্জি, কখনোই ভুলবেন না, শরীরের সঙ্গে গুলোবেন না কখনো। নমস্কার।